সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি সিও বাজারের কাছে একটা পেঁপের বাগানে। মুরসালিন ভাই আছে আমার সাথে, আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। মুরসালিন ভাই, আপনি একটু তথ্য দিবেন যে এটা হলো কোন জাতের পেঁপের চারা লাগিয়েছেন? আমরা লাগাইছিলাম মালিক টপ লেডি। টপ লেডি, সুপ্রিম সিডের টপ লেডি। টপ লেডি। আচ্ছা, আমি আমার জানা মতে এখানে 200 চারা দিয়েছিলাম টপ লেডির। 200 চারার মধ্যে কি কিছু চারা মারা গেছে? চারা একটাও মারা যায় নাই, কিন্তু আমাদের একটু গাফিলতির কারণে 5-6টা চারা নষ্ট হয়েছে আর কি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল আর সাথে ঝড়ও হয়েছিল, গোড়াটা নড়বড়া হয়ে পানি ঢুকে পচানি ধরে কয়েকটা গাছ নষ্ট হয়েছে। কয়েকদিন থেকে খুঁটি দিতে চাই, এখন হলো খুঁটি দিয়ে দেন, কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। যদি একটু শক্ত ঝড় হয় তাহলে দেখবেন যে গাছগুলো সবগুলোর মাথা ভেঙে যাবে। এই জন্য খুঁটি দেওয়া উচিত। আমরা হলো আপনারা দূর দূরান্ত থেকে যারাই আমাদের কাছ থেকে চারা নেন, তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে ভাই, গাছের হাইট যখন 1 থেকে 1.5 ফিট হবে তখনই হলো খুঁটি দিয়ে দিবেন। কারণ এই গাছটা আর একটু বড় হলে এর তো শিকড়ও বড় হবে, জি, শিকড়ও অনেক হয়ে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে। তা আপনি খুঁটি দিতে যাবেন, দেখবেন যে শিকড় কেটে গেছে, জি, ইনজুরি হলো। তাই কি দরকার ইনজুরি করার? আরও যদি আমি 15 দিন আগে 20 দিন আগে খুঁটি দিয়ে দেই তাহলে গাছটার ইনজুরি হলো না। খুঁটি দিতেই হবে, আগে দেওয়াই ভালো। যাই হোক প্রিয় বন্ধুগণ, এটা হলো সুপ্রিম সিডের টপ লেডি। টপ লেডি সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। যারা মোটামুটি পেঁপে চাষ করেন তারা তো জানেন, পাকানোর জন্য আমরা হলো টপ লেডি করি। টপ লেডির সাইজটা লম্বাটে হয়, এক একটা ফল 1 থেকে 1.5 কেজি ওজন হয়। তবে ফার্স্ট টাইম যেই ফলগুলো আসে, মানে এই যে দেখতে পাচ্ছেন যে নতুন বাগানটায় আসছি, এই বাগানটায় এদের মাত্র ফল আসতেছে। এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন, এই যে ফল আসছে, কতগুলো ফল আসছে। উপরে ফুল অভাব নেই, ফুল আসতেছে। এরকম গাছ বড় হবে, ফুলও আসবে, আর এইভাবে পেঁপেও বাড়তে থাকবে। তো আপনি ছোটবেলায় একে দেখে বুঝতে পারবেন যে এটা আসলে কোন জাত। এটা একটু লম্বাটে সাইজের। এই প্রথম যেই ফলগুলো আসছে, এইটা দেখবেন যে এক একটা ফল যদি খাবার ঠিক মতো পায় তাহলে 2 থেকে 2.5 কেজি হয়ে গেছে। তারপরে শেষের দিকে গিয়েও এটা হলো হাফ কেজি, 1 কেজি, 1.5 কেজি এরকম টিকে থাকে। তো টপ লেডিতে একটা সুবিধা হলো ফলটা দীর্ঘ সময় মানে জার্নি করানো যায়। জি, আপনার এটা হলো ট্রাভেলসে যদি দূরে কোথাও পাঠান, নষ্টর হারটা কম হয়, ফলটা শক্ত থাকে, আর হলো ওজন একটু কম হয়। ওজন কম হওয়ার কারণেও মানে পরিবহনে নষ্ট হয় কম, তুলনামূলক নষ্ট হয় না বললেই চলে। তো প্রিয় দর্শক, টপ লেডি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আপনারা ইতিপূর্বে যারা করেছেন তারাও জানেন যে এই গাছগুলার একটু পরিচর্যা করলে এর থেকে প্রায় 100 কেজি ফল হারভেস্ট করা অসম্ভব কিছু না, সম্ভব। আর একটা টপ লেডি গাছ থেকে প্রায় 1 থেকে 200-250 কেজি পর্যন্ত ফল হারভেস্ট করা সম্ভব। তো মুস্তালিন ভাই, এইখানে আপনার এই টপ লেডি তো করছেন। জি ভাই। তাই যে ঘাস দিয়ে কিন্তু ভর্তি। ওই ঘাস মারা স্প্রে দেওয়ার কারণে দিছিলাম কিছুদিন আগে, এর আগে নিলানি দিছিলাম। তো ওষুধের দোকানে গেলাম, উনি বলতেছে একবার ঘাস মারা দিয়ে দেখেন। দেওয়ার পর আবার অতটা ভালো ফলাফল পাই নাই, গাছের কালারটাও একটু হলুদ হলুদ চলে আসছে দেওয়ার পর। তো আমরা হলো সাজেস্ট করি যে ঘাস মারা যদি আপনি ব্যবহারই করেন, এই জমি যখন প্রস্তুত করছেন, প্রস্তুত করার সময় আপনি যে ডলোচুন যে ব্যবহার করছেন, তার আগে যদি ঘাস মারা ব্যবহার করতেন, ডলোচুন ইউজ করার পরে কিন্তু এটা বেশ কিছুদিন ফেলে রাখছেন, 15 দিন ফেলে রাখছেন জমিটা। তো ওই ঘাস মারা দিয়ে যদি তারপরে চাষ দেওয়ার পর যদি আপনি হলো এই যে 15 দিন ফেলে রাখতেন, তাহলে কিন্তু গাছের উপরে কোনো ইফেক্ট পড়তো না। জি না। তারপরে আমি বেশ কয়েকটা গাছের দেখলাম যে পাতা মনে হয় জ্বলে গেছে, ছত্রাক অ্যাটাক করছে। তো ওই স্প্রে দেওয়া হয় না শিডিউল সময় মতো, এই জন্যই। আচ্ছা, আমার ধারণা যতটুকু, ওই ওইটার ভিতরে মনে হয় সার ছিটানোর সময় কিংবা হলো কোনো স্প্রের পরিমাণ বেশি পড়ার কারণে পাতা পুড়ে গেছে। হয়তো স্প্রে
বেশি পড়তে পারে। আমার সেটাও ধারণা হতে পারে। যতটুকু, কারণ আমি যতদূর জানি টপ লেডিতে ভাইরাস আসে না। না, টপ আমরা লেডি এখন ওই পর্যন্ত মরিচের যে স্প্রেটা করি তো ওটা যদি কিছু পোকার ওষুধ অথবা ছত্রাকনাশক বাঁচি যায় তা তখন আমরা এখানে দেই। এইটাই করে দেয় না। হয়তোবা আচ্ছা। হয়তোবা ওই একটা একটা স্প্রে থেকে আরেকটা স্প্রে কিন্তু একটু হ্যাঁ, দিন হ্যাঁ। গ্যাপ দিয়ে রাখতে হয়। Gap হয়তোবা দেয়া। আমি ভুল করে ওই গ্যাপ ঘন না ঘন দিয়ে পড়ে গেছে। 3 দিনের আগে 2 দিনের মধ্যে অথবা একদিন পরেই দেওয়া হয়েছে, এই জন্য একটু সমস্যা আছে। কিন্তু সমস্যা সমস্যা ছিল না, 3-4 দিন আগেও কোনো সমস্যা ছিল না, খুব তাড়াতাড়ি সমস্যাটা আসছে। মনে হয় ওষুধের একটু হ্যাঁ, হ্যাঁ, ডোজ বেশি হওয়ার ডোজ বেশি কারণে হওয়ার কারণে এরকম এরকম হয়েছে। কারণ হয়েছে আর আমরা কি। জানি ভাই যে বেগুনে যেই কীটনাশক ব্যবহার করা যায় ওই কীটনাশক পেঁপেতে ব্যবহার করা যায় না। জি, অনেক হাই পাওয়ারের কীটনাশক পেঁপেতে ব্যবহার করা যায় না। বিশেষ করে টপলেডিতে বড় কোনো সমস্যা হয় না, মানে ভাইরাস আসা এরকম আসে না টপলেডিতে। এরকম আজ পর্যন্ত কোনো ভাই, কোনো কৃষক ভাই এ পর্যন্ত কমপ্লেন করে নাই যে ভাই টপলেডি লাগাইছি আমার এখানে ভাইরাস আসছে। তবে কিছু আছে যেমন রেড গান টু, গ্রিন লেডি, এইগুলোর মধ্যে ভাইরাস আসে যদি তার নিয়মিত পরিচর্যা না করা যায়। আমরা রেড লেডি নামের একটা জাত আছে, রেড লেডিটা আমরা এখন চাষাবাদ বন্ধ করে দিছি, চারাই উৎপাদন করি না। কেন? ওটা লাগালে ভাইরাস অ্যাটাক করবেই। এই জন্য হলো রেড লেডির চাষাবাদটা বন্ধ করে দিছি। যদিও রেড লেডি সুস্বাদু এবং অনেক বড় সাইজের একটা ফল, খুবই লাভজনক একটা ফল হলো রেড লেডি। কিন্তু আমরা রেড লেডি করতে পারতেছি না, বাংলাদেশের ওয়েদারে রেড লেডি আর হচ্ছে না। তারপরেও অনেকেই ট্রাই করে, দেখা যায় কেউ কেউ হয়তো সফল হয়, বেশিরভাগ হলো মানে বিফল হয়। এই জন্য আমরা ওই উৎপাদনই বন্ধ করে দিচ্ছি, যে হলো এটা করা যাবে না। তারপরে যদি কেউ রিস্ক নিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আমরা হয়তো করে দিই। তো প্রিয় বন্ধুগণ, ওই বিষয়ে না আগাই, টপ লেডির বাগান নিয়ে কথা বলতেছিলাম। যে এই বাগানটা দেখেন, প্রায় গাছগুলোই অনেকটাই কাছাকাছি আছে, কিছু গাছ ছোট বড় আছে। এর খাবারের তারতম্যের কারণে হয়তো ছোট বড় হয়েছে। কারণ এটা একই দিনে চারা লাগানো, প্রায় 200 চারা। আপনি কি পরে কি রিপ্লেস করছিলেন কোনো চারা? না, না। রিপ্লেস করতে হয়নি। তো তার মধ্যে 4-5টা চারা মারা গেছে জি, বর্ষার কারণে। তা আমরা প্রিয় বন্ধুগণ আপনাদের অনেক সময়ই বলে থাকি যে আপনারা পেঁপে লাগালে জমি নির্বাচনের ক্ষেত্রে আপনারা জমিটা আগে উঁচু জায়গা নেবেন যাতে পানি না জমে। তো এই যে ভাইও এখানে হলো বেড করে দিছে যাতে পানি না জমে। তারপরেও ওই 2-4টা গাছ মারা গেছে, সেটা হলো মানে ঝড়ের কারণে হলো গোড়া নড়ে গেছে, ঠিক করতে না পারায় ওইখান থেকে পানি ঢুকে পচে মারা গেছে। তা আমরা সচেতন হব যে গাছের গোড়ায় যেন মাটি থাকে, খুঁটি দিয়ে দেবো যাতে ঝড় আসলে নাড়াচাড়া না করতে পারে। তা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টপ লেডির চারা আছে, মজুত আছে। যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন। আমরা অতি যত্ন সহকারে সারা দেশেই চারা সরবরাহ করে থাকি। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। রৌদ্রের কারণে টিকতে পারতেছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।